প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো বীজগণিত রাশির গুণন ও ভাগ। আমি প্রথমেই পাঠ্য বই থেকে শিখাবো তোমাদের বীজগণিত রাশির গুণন, অর্থাৎ গুণনের বিনিময় বিধিটা আমি আগে শিখাবো। গুণনের বিনিময় বিধিটা কীরকম? গুণের বিনিময় বিধি। সাধারণ বই থেকে উদাহরণগুলো এবং নিয়মগুলো ভালোভাবে শিখালে অনুশীলনের সমাধানগুলো পড়া একদম সহজ হয়ে যাবে। দেখো, আমরা জানি, ধরো যে কোনো একটা আমরা সংখ্যা নিলাম, বই দেওয়া আছে, সেইগুলো দিয়ে আমরা শিখাবো। 2 গুণন 3 ইকুয়াল টু 6। আবার 3 গুণন 2 ইকুয়াল টু কী হবে? 6 হবে। এটাই হলো গুণের বিনিময় বিধি। অর্থাৎ গুণের সময় যেমন এ গুণন বি যা, বি গুণন এও তাই হবে। অর্থাৎ 2 গুণন 3 সমান 3 গুণন 2, যা গুণের বিধি, যা গুণের বিধি। দেখো, এখন আমরা এটাকে লিখতে পারি, ধরো এ গুণন বি যা, বি গুণন এও তাই। অর্থাৎ কোনো পার্থক্য নেই। অর্থাৎ ভিতরে প্লাস মাইনাস না থাকলে, গুণন এবং ভাগ থাকলে গুণনের ক্ষেত্রে পাল্টে যাবে না, কিন্তু ভাগের ক্ষেত্রে পাল্টাবে। এটা পরে দেখাচ্ছি আমি। ভাগের সময় কিন্তু এলোমেলো করা যাবে না, কিন্তু গুণের সময় কি করা যাবে? এ গুণন বিউ যা, বি গুণন এও তাই। কিন্তু ভাগের ক্ষেত্রে কিন্তু এ ভাগ বি আর বি ভাগ এ এক নয়, সেটা পরে দেখাবো। এখন গুণের এখনো সংযোগ বিধি আছে। গুণের সংযোগ বিধি। গুণের সংযোগ বিধিটা একটু লক্ষ্য করো। 2 গুণন 3 গুণন 4 ইকুয়াল টু 3 দুগুণে কত? 6। 6 গুণন 4 ইকুয়াল টু 24। আবার 2 গুণন, আমরা এই 2টা রাখলাম আর এই দুটা গুণন করব। 3 গুণন 4 সমান 2 গুণন 12 ইকুয়াল টু কিন্তু 24ই হলো। অর্থাৎ মানের কোনো পার্থক্য হলো না। অর্থাৎ আবার এরকম এটা রেখে এই দুটা নিলে, আবার এইটা রেখে এই দুটা নিলেও কিন্তু একই হবে। দেখো, আবার তুমি দেখো, তুমি এই 3 রেখে কি করলা? 2 গুণন 4, তবুও কিন্তু 3 গুণন 8 সমান কিন্তু 24। অর্থাৎ গুণের ক্ষেত্রে বিনিময় বিধির মতোই সংযোগ বিধিটাও একই। এরকমভাবে আমরা সংখ্যা দিয়ে একটু লিখতে পারি। এ গুণন বি, তার সাথে যদি তুমি সি দাও, তখন এইটা সমান কিন্তু এ গুণন ব্র্যাকেট দিয়ে বি গুণন সিটাও একই হবে। আবার তুমি বিটা রেখে এ গুণন সিটাও কিন্তু একই হবে। অর্থাৎ সংখ্যা দিয়েও বুঝিয়ে দিলাম এবং চলক দ্বারাও বুঝিয়ে দিলাম। তোমরা যেটা সুবিধা মনে হয় শিখবা। আমরা গুণের সংযোগ বিধি শিখলাম। এখন আমরা যাব গুণের সূচক বিধি, খুবই ইম্পর্টেন্ট। গুণের সূচক বিধি।
গুণের সূচক বিধিটা একটু লক্ষ্য রাখো, আমরা জানি, এটা লিখে নেব। এ গুণন এ সমান কিন্তু এ স্কোয়ার, অর্থাৎ 1 পাওয়ার আর 1 পাওয়ার কয় পাওয়ার হয়? 2 পাওয়ার। গুণের সময় পাওয়ার যোগ আর ভাগের সময় পাওয়ার বিয়োগ। আবার এ গুণন এ গুণন এ সমান হবে এ কিউব। একইভাবে এ গুণন এ গুণন এ গুণন এ সমান হবে হলো এ টু দি পাওয়ার 4। এটাকে বলে স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার। এটা বলে কিউব এ স্কোয়ার। এবং এটা হলো এ কিউব। আর যখনই 3-র উপরে যাবে, অর্থাৎ 4 যাবে, তখন কিন্তু এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার POWER। যেমন 5 এ টু দি পাওয়ার 4 এরকম বলতে হবে, 5 এ টু দি পাওয়ার 5 এরকম বলতে হবে। অর্থাৎ এখানে কিন্তু একটা বিষয় আসছে, যে আরেকটা বিষয় শিখিয়ে দিই, স্কোয়ার গুণন এ টু দি পাওয়ার 4 গুণনে পাওয়ার কি হয়? যোগ হয়। অর্থাৎ এ গুণন এ, আরো গুণন আছে কি? 4টাই এ গুণন এ গুণন এ গুণন এ সমান কিন্তু 2টা আর 4টা সমান হলো 6টাই। অর্থাৎ এ গুণন এ গুণন এ গুণন এ 4 5 6, অর্থাৎ এ টু দি পাওয়ার 6। অর্থাৎ তোমরা সংক্ষেপে যেভাবে শিখবা সেটা হলো এ গুণন এ, এ টু দি পাওয়ার এম প্লাস গুণন হলো এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু হবে হলো এ টু দি পাওয়ার এম প্লাস এন। তো দেখো এখানে 2টা আর 4টা কয়টা হয়েছে? 6টা। একইভাবে সো আমরা, এটা হলো সূত্র, এটা একটা সূত্রের মতোই সূত্র, এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম প্লাস এন। যেমন আমরা আরও একটু শেখাই অনেকগুলো উদাহরণ দিয়ে, যেমন এ টু দি পাওয়ার 7 গুণন এ টু দি পাওয়ার 9 সমান কিন্তু 7 প্লাস 9, এর মাথার উপর দিয়ে হবে। এইটা একটু 2 ঘর আর এটা 1 ঘরে বা হাফ ঘর নিবা, আর এটা 1 ঘর নিবা। সো এ টু দি পাওয়ার 16। আরও তুমি জানতে পারো এ টু দি পাওয়ার 5 গুণন এ টু দি পাওয়ার 11 সমান হবে এ টু দি পাওয়ার 5 প্লাস এ টু দি পাওয়ার 11 সমান কিন্তু এ টু দি পাওয়ার 16। অর্থাৎ আমরা এটা জানলাম যে গুণনে পাওয়ার যোগ হয়, অর্থাৎ গুণনের সময় পাওয়ার যোগ হয় যোগ হয় যোগ হয়। আর ভাগের ক্ষেত্রে আমি একটু দেখাই তোমাদের। অর্থাৎ এ টু দি পাওয়ার 6 ভাগ এ টু দি পাওয়ার 4, তখন 6কে কিন্তু 4 দ্বারা ভাগ যায় না, কিন্তু এই পাওয়ারের ক্ষেত্রে ভাগ যাবে। অর্থাৎ এ টু দি পাওয়ার 6 মাইনাস 4 হবে, সমান হবে এ টু দি পাওয়ার স্কোয়ার হবে। অর্থাৎ ভাগে পাওয়ার বিয়োগ হয়। আরও দেখো একটু, ভাগটা হলো এইরকম, এটা একটু ব্যাখ্যা করে আমি দেখা দিই। যেমন এ টু দি পাওয়ার 6, অর্থাৎ এটা 6টায়, 3টা 4টা 5টা
আর একটা 6টা, আর নিচে হলো 4টা, এ গুণন এ গুণন এ গুণন এ। দেখো 4টা এ কাটা দেই, থাকে কয়টা? 2টা, অর্থাৎ কিন্তু 2টা, অর্থাৎ ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। আবার a টু দি পাওয়ার 8 ভাগ a টু দি পাওয়ার 5, তখন কিন্তু আমরা লিখতে পারি এ 8 হলো 8টা 8, তিন 6 7 8টা, আর হলো a টু দি পাওয়ার 5 অর্থাৎ 5টা এ। সো 5টা কাটা দাও, আর এখানে 5টা কাটা দাও, থাকে কয়টা? 3টা, অর্থাৎ a টু দি পাওয়ার কিউব, অর্থাৎ ভাগের সময় পাওয়ারটা কিন্তু বিয়োগ হয়ে গেল, 8 বিয়োগ 5, অর্থাৎ আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 8 ভাগ a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু a 8 মাইনাস 5, অর্থাৎ হলো a টু দি a কিউব। সো আমরা বলতে পারি গুণনে না, এখন হলো ভাগে পাওয়ার বিয়োগ হয়। এই দুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, তোমাদের মুখস্থ করতে হবে বা ভালো করে বুঝতে হবে। অনেকেই বলে গণিত মুখস্থ নয়, শেখার বিষয়, আসলে বোঝার বিষয়, কিন্তু কিছু বিষয় মুখস্থ না করলে কিন্তু তোমার বুঝেও কোনো কাজ হবে না। সো মুখস্থ বিদ্যা হলো, আমি বলছি না সকল কিছু মুখস্থ করো, যেগুলো মুখস্থ করার বিষয় সেগুলো টানা মুখস্থ করে ফেলবা। এই সূত্রগুলো, যেমন এটা একটা কিন্তু সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এই যে এ এম গুণন এ এম, অর্থাৎ তুমি এখানে লিখতে পারো এ এম ভাগ এ এন সমান কিন্তু এ এম মাইনাস এন, এ এম মাইনাস এন, এইটাই যথেষ্ট। আর একটা একটু ভিন্ন রকম করে ডিভাইডেড আছে, সেটা না জানলেই দরকার নেই, এইটাই তোমরা জানো।